Hello students, welcome back to my YouTube channel Thinking About Math. Class 8 তোমাদের কোষে দেখি 1.2 চলছে। 1.2 এর আমরা দেখো আগে ক্লাসে 15 থেকে 2 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আমরা 15 3 থেকে শুরু করছি। তোমরা সবাই বইতে 13 নম্বর পেজ খোলো, পেজ নাম্বার 13। তো দেখো 15 3 এর অঙ্কটা আমি পড়ছি। বলছে a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 9 ইনটু 11 হলে a ও b এর মান লিখি। তাহলে আছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 9 ইনটু 11। আচ্ছা, বা এখন দেখো এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলাতে আমি নিতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হলো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সমান 9 ইনটু 11। বা আচ্ছা a প্লাস b ইনটু a মাইনাস b, দেখো 9 ইনটু 11 কে আমি 11 ইনটু 9 এইভাবে লিখতে পারি। পরের লাইন দেখো আবার a প্লাস b ইনটু a মাইনাস b সমান 11, মানে এরকম লেখা যায় যে 10 যোগ 1। 9 কে আমি লিখতে পারি দেখো 10 মাইনাস 1। তাহলে খেয়াল করো a প্লাস b এদিকে আছে 10 প্লাস 1, a মাইনাস b এদিকে আছে দেখো 10 মাইনাস 1। তাহলে যদি আমি দুদিকের সাথে দুদিক তুলনা করি তাহলে দেখো a সমান কত আসছে 10 আর b সমান কত আসছে 1। তাহলে অতএব a সমান হচ্ছে 10, b সমান হচ্ছে 1। ঠিক আছে, এখানে লিখে দাও যে উভয় পক্ষকে তুলনা করে পাই, মানে দুদিকের সাথে আমি তুলনা করে দেখছি যে a সমান 10 আসছে দেখো, b সমান 1 আসছে। তাহলে এটাই আমার 15 থেকে 3 এর অঙ্কটা। আচ্ছা, নেক্সট এবারে 15 থেকে 4 করছি। বলছে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার এই অভেদটি কি সমীকরণ, যুক্তি সহ লেখো। তাহলে দেখো আছে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার সমান 4xy, এটা দেওয়া আছে। তো আমি শুধু বাম পক্ষটা তুলে নিয়ে করছি। দেখো বাম দিকে সমান সমান বাঁ দিকে যেটা সেটাই হচ্ছে বাম পক্ষ। তাহলে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার, তাহলে এটাকে কি লেখা যাবে দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটাকে লেখা যাবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে এটাকে আমি a প্লাস b হোল স্কয়ারে ভাঙছি, এটাকে a মাইনাস b হোল স্কয়ারে ভাঙি। তাহলে দেখো আসছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার এর মাইনাস যদি গুণ করা হয় তাহলে মাইনাস x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার। তাহলে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কেটে গেল, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কেটে যাচ্ছে, 2xy তাহলে থাকছে 4xy। তাহলে এটা যা দেখো এটার পরে আমার 4xy এলো, এটা সমান 4xy ছিল। তাহলে দুদিক যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি যে এটি একটি কিন্তু অভেদ, এটি একটি অভেদ। কেন অভেদ না, দেখো এখানে xy যা মান বসাবে তার জন্য কিন্তু 4xy আসবে। তাহলে অতএব এটি একটি অভেদ, কারণ এটি x এবং y এর সকল মানের জন্য সত্য। মানে x y যা মান বসাবে এখানে তাহলে দুদিক সমান আসবে, তাই আমি বলতে পারি এটি একটি
অভেদ। তাহলে এটি কি সমীকরণ? তাহলে এটি সমীকরণ নয়। যদি সমীকরণ হতো তাহলে এক্স ওয়াই এর কিছু নির্দিষ্ট মানের জন্য সমান হতো। দেখো, যদি সমীকরণ হতো তবে এক্স এবং ওয়াই এর কিছু নির্দিষ্ট মানের জন্য সমান হতো। তাহলে এটাকে আমরা সমীকরণ বলতে পারছি না, এটাকে আমরা অভেদই বলবো। নেক্সট আছে, দেখো শূন্য ছাড়া 15/5 করছি যে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ড্যাশ হবে, মানে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তাহলে দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই রাশিটার মান ধনাত্মক না ঋণাত্মক? আচ্ছা, এখানে দেখো শূন্য ছাড়া মানে এক্স এর মান শূন্য ছাড়া, মানে এক্স প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, মানে ধনাত্মক মানে প্লাস, মাইনাস মানে ঋণাত্মক। তো দেখো এক্স এর মান ধনাত্মক বা ঋণাত্মক এর জন্য, মানে আমি বলছি এক্স প্লাস হোক বা মাইনাস হোক, যাই হোক না কেন, তো বা ঋণাত্মকের জন্য এক্স স্কোয়ার এর মান সর্বদা ধনাত্মক। মানে এক্স প্লাস হোক মাইনাস হোক, যদি আমি এক্স স্কোয়ার নিই তাহলে কি হবে? সবসময় প্লাস হবে। যেরকম দেখাচ্ছি, মনে করো 5 স্কোয়ার করলে তো 25ই আসবে। এখন যদি 5 এর বদলে আমি -5 নিই, তার যদি স্কোয়ার করি তাহলে 25ই আসবে। তাহলে স্কোয়ার করলে কিন্তু সবসময় ধনাত্মক থাকে, কারণ মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়ে যায়। তাহলে ঠিক তেমনই বলতে পারি যে আবার y এর মান ধনাত্মক অথবা ঋণাত্মক, মানে y ও ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, এর জন্য y স্কয়ার সর্বদা ধনাত্মক। ঠিক আছে, তাহলে y এর মানও কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক যাই হয় না, তাহলে y স্কয়ার করলেও ধনাত্মক আসবে। এখন দেখো এখানে বলেছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এও ধনাত্মক এও ধনাত্মক, তাহলে যদি দুটো ধনাত্মক যোগ করি তাহলে ধনাত্মকই থাকবে। তাহলে এর মান সর্বদা ধনাত্মক হবে। তাহলে এইটা আমার উত্তর, যে শূন্য স্থানে তাহলে কি বসবে? দেখো ধনাত্মক বসবে। আচ্ছা, এবারে আমরা 16 দাগের অঙ্ক করব। দেখো 16 দাগে বলছে সমাধান করি। সমাধান মানে কি? এখানে সমীকরণ দেয়া থাকবে, সেখান থেকে সমীকরণের যেটা চলরাশি বা যেটা অজানা রাশি থাকবে তার মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো কত আছে, 6x = 72। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে x = 72/6। দেখো এখানে 6 গুণ আছে x এর সাথে, যদি ওই পারে যায় তাহলে গুণ থাকলে ভাগ হবে। তাহলে x = 72 কে 6 দিয়ে ভাগ করলে হয় কত? 12। 6 × 72। অতএব নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 12। তাহলে এটা 16 দাগের 1 হলো। 16-2 তে কি বলছে দেখো, 9x + 2 = 20। 9x + 2 = 20। তাহলে বা
9x সমান 2 কে ওই পারে পাঠাচ্ছি, তাহলে 20 মাইনাস 2, তাহলে 9x সমান কত হচ্ছে দেখো 18, তাহলে x সমান হচ্ছে 18/9। একদম 9টা গুণ আছে, পরের লাইনে 9টা ওপারে গিয়ে ভাগ হয়ে গেল, বা তাহলে x সমান 18 কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে নির্ণয় সমাধান এরকম লিখতে হবে, নির্ণয় সমাধান x সমান 2। নির্ণয় সমাধান x সমান হচ্ছে 2। তাহলে এই দুটো অঙ্ক হলো। নেক্সট অঙ্ক দেখো, এটা আছে 4x minus 2x plus 3 সমান 9 minus 4x। 4x থেকে 2x বাদ দিলে থাকছে 2x plus 3 সমান 9 minus 4x। এখন x গুলোকে সব বাম দিকে নেব, তাহলে এটাকে আমি এইবারে আনবো, তাহলে 2x plus 4x সমান এই 3 কে ওইবারে নিয়ে যাও, তাহলে 9 minus 3, তাহলে 6x সমান 9 minus 3 মানে কত 6, x সমান তাহলে দেখো 6/6, তাহলে x সমান 6 কে 6 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে নির্ণয় সমাধান x সমান হচ্ছে 1। তাহলে এটার উত্তর হচ্ছে 3 এর উত্তর দেখো 1 এলো। সেবারে 4 করব। x/4 minus x/2 সমান 3 পূর্ণ 1/2 minus x/3, এটা আছে। তাহলে দেখো এখন x/4 minus x/2, এখানে দেখো x/3 টা আছে মাইনাস আছে, এবারে আনো, তাহলে প্লাস করব। আচ্ছা 3 পূর্ণ 1/2। নেক্সট লাইনে 4 2 3, এটাকে লসাগু নাও, তাহলে 4 2 8, 3 8 24, ও 24 না 12, 4 2 3 এর লসাগু হয় 12, 12 নিলাম, তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, তার মানে এখানে হবে 3x, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 মানে 6x, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 মানে 4x, 3 2 6 1 7 2, তাহলে দেখো 4x আর 3x মিলে আমার হচ্ছে 7x, 7x থেকে যদি 6x বাদ যায় তাহলে x/12 সমান 7/2, তাহলে x সমান 7/2 ইনটু 12। দেখো এখানে 12টা ভাগ ছিল, নিচে বসে যেন ভাগ আছে, তাহলে এদিকে গেলে কি 12 ইনটু হয়ে পাশে বসে যাবে, তাহলে x সমান 2 12 কেটে 6 মানে 6 7 42। তো এর নির্ণয় সমাধান x সমান আসছে 42। আচ্ছা নেক্সট অঙ্ক এটা আছে 2x minus 5 7 minus x minus 6 plus 3x minus 28 সমান 39। আচ্ছা তাহলে বা দিলাম 2x minus 5, সেকেন্ড ব্র্যাকেটও দিয়ে দিলাম 7, এই ফার্স্ট ব্র্যাকেটটা প্রথমে তুলে নেব, তাহলে minus x minus minus এ plus 6 plus 3x minus 28 সমান 39। নেক্সট লাইন 2x minus 5, এটার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, তাহলে দেখো 7 আর 6 13 আসছে,
আর 3x মাইনাস x তাহলে প্লাস 2x মাইনাস 28 সমান 39 বা 2x 5 কে গুণ করিয়ে নেব তাহলে 5 আর 13 মাইনাস 65 5 দুগুণে 10 তাহলে মাইনাস 10x মাইনাস 28 সমান 39 2x মাইনাস 10x তাহলে হচ্ছে আমার মাইনাস 8x মাইনাস 65 আর মাইনাস 28 তাহলে মাইনাসই থাকবে 65 আর 28 যোগ করে নেব 8 5 এ 13 3 হাতে 1 6 আর 2 এ 8 কে 9 তাহলে 93 সমান 39 তাহলে দেখো মাইনাস 8x সমান 39 প্লাস 93 তাহলে মাইনাস 8x সমান যোগ করছি 9 আর 3 এ 12 2 হাতে 1 9 আর 3 এ 12 1 এ 13 132 তাহলে x সমান হচ্ছে 132 বাই দেখো মাইনাস 8 আচ্ছা 2 দিয়ে নিলাম 2 না একবারে 4 দিয়ে কাটছি তাহলে 4 দুগুণে 8 আর এটা হচ্ছে 3 4 এ 12 1 12 3 4 এ 12 তাহলে 33 এটা মাইনাস আছে কিন্তু বা তাহলে x সমান কত হলো দেখো মাইনাস 33 বাই 2 মানে হচ্ছে মাইনাস 16 পূর্ণ 1 এর 2 অতএব নির্ণেয় সমাধান x সমান হচ্ছে মাইনাস 16 পূর্ণ 1 এর 2 এটা হচ্ছে উত্তর। নেক্সট 6 দাগের অঙ্ক আছে 1/3x - 2 + 1/4x + 3 + 1/5x + 4 + 15 প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে গুণ করে নাও তাহলে x আর 1 এর 3 গুণ করলে x/3 মাইনাস 2 আর 1 এর 3 গুণ করলে 2 এর 3 প্লাস x আর 1 এর 4 গুণ করলে দেখো x/4 প্লাস 1 এর 4 আর 3 গুণ করলে 3 এর 4 তো প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো দিয়ে গুণ করে নিচ্ছি সমান দিলাম তাহলে x/5 প্লাস 4 আর 1/5 করলে 4/5 প্লাস 15 এবারে যেগুলো x যুক্ত পদ আছে সেগুলোকে বাঁদিকে নিয়ে নাও তাহলে x/3 প্লাস x/4 মাইনাস x/5 যেদিকে দেখো আছে 4 এর 5 প্লাস 15 এটাকে ওপারে দিচ্ছি তাহলে প্লাস 2 এর 3 এটাও ওপারে যাচ্ছে তাহলে মাইনাস 3 এর 4 দেখো 2 এর 3 বাঁদিকে ছিল এদিকে পাঠিয়েছি মাইনাস থেকে প্লাস হয়েছে 3 এর 4টা প্লাস ছিল মাইনাস হয়েছে তো এবারে লসাগু নিয়ে নেব 3 4 5 এর লসাগু হবে 3 4 এ 12 5 12 60 এদিকেও দেখো লসাগু নিতে হবে সেই 3 4 5 তো আবার লসাগু সেই 60ই আসছে তো এদিকে তাহলে 3 মানে 20x হবে এটা প্লাস 60 কে 4 দিয়ে ভাগ করলে 15 তার মানে 15x 60 কে 5 দিয়ে ভাগ করলে 12 তার মানে মাইনাস 12x 60 কে 5 দিয়ে ভাগ করলে 12 তার মানে 4 12 48 প্লাস 60 আর 15 গুণ করলে 6 15 মানে 900 60 কে 3 দিয়ে ভাগ করলে 20 মানে 3 20 40 60 কে 4 দিয়ে ভাগ করলে 15 3 15 45 তাহলে প্লাস 40 মাইনাস 45 48 940 45 আচ্ছা নেক্সট লাইন তাহলে দেখো দুদিকে আমার 60 60 কেটে গেল তাহলে এদিকে যাচ্ছে 20 আর 15 35 35 থেকে 12 বাদ দিলে 23 তাহলে 23x সমান আচ্ছা 900 আর 48 যোগ করলে 948 948 এর সাথে আবার 40 যোগ করো তাহলে 988 988 থেকে যদি 45 বিয়োগ দিই
তাহলে থাকছে 943। আচ্ছা নিচে তো আর কিছু থাকছে না, তাহলে x সমান 943/23, তো এটা কাটবে 23 23 4 23 92 হাতে 2 23 একে 23 41। তাহলে লিখতে হবে, এটা তোমরা লিখে নাও যে নির্ণয় সমাধান x সমান সমান 41। ঠিক আছে, এটা তোমরা সবাই উত্তরটা লিখে নেবে আগের অঙ্কে যেরকম লিখেছি। তাহলে দেখো আজকে আমাদের এই অধ্যায়টা তো শেষ হয়ে গেল। হ্যাঁ, কোষে দেখি 1.2 শেষ। তো তোমরা এই অঙ্কগুলো এইচটি করো, করে দেখাবে। নেক্সট দিন আমরা কোষে দেখি 1.3 শুরু করে দেবো। ওকে।